আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ সারা দেশে আজও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বাংলা মোটর সহ বেশ কয়েকটি এলাকায় অবস্থান নিয়েছে ছাত্ররা। আজ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কুমিল্লায় আহত হয়েছে বেশ কজন শিক্ষার্থী। এদিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছে সেখানকার শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তামজিদ সুমনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত কয়েকদিনের চলমান আন্দোলনের পর বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে এগুলে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেল ৩টার পর কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান আন্দোলনকে সফল করতে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। ক্যাম্পাসের চারপাশে ছাত্রলীগের যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কর্মীদের এনে জড়ো করা হচ্ছে। কোটা সংস্কারের মতো একটি যৌক্তিক আন্দোলনে দমনের জন্য এই ধরনের টুলসগুলোকে ব্যবহার করা হচ্ছে। বিকেলে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সড়কের পাশে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। চট্টগ্রামে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নেয় আন্দোলনরতরা। বাধা দিলেই যে আমরা এখানে দমে যাব বিষয়টা এমন না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যতদিন না আমাদের দাবির আদায় হচ্ছে। বৈষম্যের সুষ্ঠু একটা সমাধান চাই, কোটা প্রথার সুষ্ঠু একটা আমরা সমাধান চাই। ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় শিক্ষার্থীরা মিছিল করতে পারেনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী শাহবাগে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, শিক্ষার্থীদের কর্মসূচিতে আজকে সার্বিক চিত্র কেমন দেখছেন সে সম্পর্কে আমাদের জানান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরই মধ্যে শিক্ষার্থীরা কোটা বিরোধী যে আন্দোলন চলছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন চলছে তারা এরই মধ্যে মিছিল বের করেছে। তারা শাহবাগের মোড়ের কাছাকাছি চলে এসেছে। শিক্ষার্থীদের বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি। বেলা 4:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে এখন প্রায় শাহবাগ মোড়ে পৌঁছানোর মতো অবস্থা চলেছে শিক্ষার্থীরা। আজকে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি গত কয়েকদিনের তুলনায় আরও কিছুটা বেড়েছে। আমরা এর বাইরে আরও যে বিষয়টি জানানো দরকার মনে করছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আমরা তাদের অবস্থান দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্ব দিচ্ছেন কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা স্পষ্ট করে বলেছেন তারা কোনো ধরনের উস্কানিতে পা দেবেন না। তারা তাদের যে কর্মসূচি সেটি শান্তিপূর্ণভাবে চালাবেন। যদি কোনো ধরনের বাধা আসে, যদি কোনো ধরনের অসুবিধা সৃষ্টি হয়, কোনো ধরনের হামলা হয়, সেক্ষেত্রে যারা হামলা করবেন তারা তার দায় নেবেন। তাদের এই মিছিলটি এখন শাহবাগ মোড়ে ঢোকার অবস্থা আছে। একটু পরেই তারা শাহবাগ মোড়ে দখল করে দেবে আমাদেরকে জানিয়েছে। তবে আজকে তাদের যে অবরোধের আওতা সেটি তারা কমিয়ে এনেছে। তাদের অবরোধ শুধুমাত্র শাহবাগ মোড়ে তারা অবস্থান নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র শাহবাগ মোড় অবরোধ করবে। এই মোড়ে যান চলাচল তারা বন্ধ করে দেবে। তবে অন্যান্য গত কয়েকদিন যে সকল মোড়ে তারা অবস্থান নিয়েছিল সেই মোড়গুলো তারা আজকে অবরোধের আওতা মুক্ত রেখেছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী বা কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের সবশেষ খবর। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। তবে আমরা আশঙ্কা করছি এবং আন্দোলনকারীরা আশঙ্কা করছেন যদি কোনো ধরনের বিশৃঙ্খল অথবা ঘটনা ঘটে সেক্ষেত্রে তার দায় তারা নেবে না। তারা শান্তিপূর্ণভাবে তাদের যে অবরোধ, তাদের যে কর্মসূচি সেটা চালিয়ে যাবেন। কুমিল্লায় আছেন সহকর্মী মাহফুজ নান্টু। এবার যাচ্ছি তার কাছে। মাহফুজ, শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সে সম্পর্কে জানান আমাদের।
রায়কা কোটা প্রথা বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ তারা কুমিল্লা কোটবাড়ি অভিমুখে রওনা দেয়। বিশ্ববিদ্যালয় থেকে একটু সামনে আনসার ক্যাম্পে আসলেই শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়ে, আর তখনই পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তখনই কমপক্ষে 10 জন শিক্ষার্থী, সাংবাদিক সহ পুলিশ আহত হয়। এই ঘটনার জের ধরেই ঠিক 3:40 দ্বিতীয় দফায় আবার সংঘর্ষ হয়। পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায়। সেই সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এই সময় আমরা খেয়াল করেছি পুলিশ বারবার বলছেন যে এই শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যায়। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যখন আবার কোটবাড়ির পার হয়ে আসতেছিলেন, পুলিশ সেই সময় রাস্তা ছেড়ে দেয়। এখন শিক্ষার্থীরা ঠিক কোটবাড়ি বিশ্ব রোডে এই জায়গাতেই রয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন আমার পিছনে, শিক্ষার্থীরা এখানে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে রাখছেন এবং শিক্ষার্থীদের একটাই চাওয়া, তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া সরকার মেনে না দেবেন তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। সেই ক্ষেত্রে তারা পুলিশকে বলেছেন যে পুলিশ যেন তাদেরকে বাধা না দেয়। এখন আপনি দেখছেন যে কয়েকজন শিক্ষার্থীকে এই মুহূর্তে আহত শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রায়কা, এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ। কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলার রায়ে 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকা জেদ ধরে 2013 সালের 2 ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। দেহটি মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় নিহতের বাবা মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত 22 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। এদিকে জামালপুরে প্রাইভেট কার চালক আরিফ হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলতান মাহমুদ এ রায় দেন। কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়া এলাকায় পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ভোরে শহরের দক্ষিণ রুমালিয়াছড়া এলাকায় বসতঘরে পাহাড় ধসে জমিলা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়। হাসপাতালে তার মৃত্যু হয়। অন্যদিকে একই এলাকায় আরেকটি পাহাড় ধসে বাড়ির দেয়াল চাপায় হাসান নামে এক শিশু মারা যায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দর্শকদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে এনটিভি। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উঠে এসেছে এমন বক্তব্য। এনটিভির জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া শহরে কৈপাড়া এলাকায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ফেনীতে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। এনটিভির 22 বছরে পদার্পণ উপলক্ষে বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। নোয়াখালী মাইজদিতে কেক কাটার মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। এই ছিল দেশের খবরে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।